সবাইকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আমি একেএম শাহজাহান কবির। আমরা এই মুহূর্তে আছি কলমাকান্দার ঐতিহ্যবাহী একটি নদী উবদাকালী নদীর মাঝখানে। আমরা একটি ডিঙ্গি নৌকায় চড়ে এই মুহূর্তে আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি। অনেক স্মৃতি ভেসে উঠে। ছোটোবেলায় কতই না সাঁতার কেটেছি এই নদীতে। আমার মতো আরও অনেকেই এই নদীর বুক চিরে সাঁতার কেটে এপার থেকে ওপারে এই স্মৃতিগুলো ভেসে ওঠে। আমরা যদি অতীতে চলে যাই তাহলে শৈশবে আমরা শুনেছি যে এই কলমাকান্দা থেকে নেত্রকোনা বা ময়মনসিংহ যাওয়ার জন্য মানুষজন এই নদী পথে হাওর বেয়ে এক সময় গয়না নামের এক ধরনের নৌকা ছিল, এইগুলো চলতো। পরবর্তীতে বড় লঞ্চ এই কলমাকান্দা ঘাট থেকে ঠাকুরাকোনা পর্যন্ত, মধ্যনগর পর্যন্ত বিভিন্ন জায়গায় নৌপথে যাওয়া হতো। এর পরবর্তীতে 90-এর দশকে এসে ছোট ছোট ট্রলার, এই ট্রলার যুগে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনা পর্যন্ত যাওয়া যেত। প্রায় সারাটা দিন লেগে যেত। আমি নিজেও এই ট্রলারে বহুবার গিয়েছি এবং এই ট্রলারের শব্দে একেবারে কানগুলো স্তব্ধ হয়ে যেত। পরবর্তীতে আমরা আস্তে আস্তে রাস্তাঘাটের উন্নয়ন এবং এই দেশের উন্নয়নের সাথে সাথে এখন আমরা মুহূর্তেই ঢাকা যেতে চাই। আমরা সকালে গিয়ে কাজ করে আবার রাতে ফিরতে পারি। যোগাযোগ ব্যবস্থার এখন এমনটি উন্নয়ন হয়েছে। যাই হোক, আমরা নৌপথে এখন শুধুমাত্র কলমাকান্দা থেকে টাঙ্গুয়ার হাওর, যেখানে প্রচুর দর্শনার্থী দেশের বিভিন্ন স্থান থেকে এসে এখানে টাঙ্গুয়ার হাওরে যেতে চায়, তারা এখন এই ট্রলারগুলো ব্যবহার করে। আস্তে আস্তে এই ট্রলারের ব্যবহার এখন কমে আসছে। আজকে এই ছোট্ট নৌকায় চড়ে এই অতীতের স্মৃতিগুলো বারবার আমাদের সবাইকে মনে হয় হৃদয়ে নাড়া দিচ্ছে। এই মুহূর্তে আমাদের শ্রদ্ধাভাজন সাবেক প্রধান শিক্ষক বাবু ঋষিকেশ তালুকদারের সুযোগ্য সন্তান আমার সাথে উপস্থিত আছেন। আমি যদি ঋষিকেশ তালুকদারের কথা বলতে চাই, ওনার প্রতিভার কথা বলে শেষ করা যাবে না। উনি ছিলেন একজন গুণী শিল্পী, উনি ছিলেন একজন অভিনেতা, উনি ছিলেন একজন বড় মাপের একজন শিক্ষক, যার অগণিত ছাত্রছাত্রী এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটে বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। ওনাকে শ্রদ্ধার সাথে আমরা সবাই স্মরণ করি। আর উনি একজন সুযোগ্য পিতাও বটে। ওনার সন্তান আমার পাশে বসা আশিস কুমার তালুকদার, যিনি চারুকলা থেকে পড়াশোনা করেছেন। তিনি একজন চিত্রশিল্পী, তিনি একজন কবি, তিনি একজন লেখক। ইতিমধ্যেই ওনার একটি বই শূন্য খাঁচায় ভুল পাখি প্রকাশিত হয়েছে। তো আশিস কুমার তালুকদার, আপনি চারুকলাতে পড়াশোনা করেছেন এবং চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। রং তুলি নিয়েই আপনার কাজ, কিন্তু আপনি কি করে ওই লেখালেখির সাথে সম্পৃক্ত হলেন, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ শাহজাহান স্যার, সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুবই তাত্ত্বিক একটা প্রশ্ন। আসলে আমি একজন চিত্রশিল্পী। আমি ছোটোবেলা থেকে ছবি আঁকি এবং ছবি আঁকাটার হাতেখড়ি হয়েছে আমার স্বর্গীয় পিতা ঋষিকেশ তালুকদারের হাত থেকে। তো আমি এই মুহূর্তে ওনার নাম স্মরণ করার সাথে সাথে আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। তো যাকে আমি শাহজাহান স্যারের প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে কীভাবে আমি লেখালেখির দিকে আমি চলে আসলাম। ছবি আঁকা, ছবি যারা একজন আর্টিস্ট, মূলত সমাজের যে বিভিন্ন চিত্র, বিভিন্ন বৈষম্য, বিভিন্ন ঘাত প্রতিঘাত বা মনের ভাব, সমাজের চিত্র মূলত এটা তুলে ধরে। কীভাবে তুলে ধরে? রং তুলি দিয়ে তুলে ধরে। এক একটা তুলির এক একটা রঙের স্ট্রোকই হচ্ছে এক একটা বর্ণের মতো, বর্ণ বা অক্ষরের মতো। তো আমি যদি বলি যে লেখালেখিটাও আসলে তাই। ছবি যেমন আঁকা হয় রং দিয়ে, বিভিন্ন স্ট্রোক দিয়ে, কিন্তু আপনি যখন লিখবেন তখন এক একটা অক্ষর, এক একটা বর্ণ, ওইটাই দিয়ে মনের ভাব প্রকাশ করা হয়। তো আমি মনে করি যে ছবি আঁকা এবং লেখা দুইটা বেশি দূরে না, খুবই কাছাকাছি, একই সমান্তরালে দুইটা আছে, মনে হয় পরস্পর বিরোধী না। খুবই সুন্দর দুইটা মিডিয়া। তো
তো ছবি এঁকেও মনের ভাব প্রকাশ করা যায় রং দিয়ে, আর লেখালেখি করতে হয় মনের ভাব প্রকাশ করা যায় শব্দের মাধ্যমে, সুন্দর শব্দের মাধ্যমে, বলিষ্ঠ শব্দের মাধ্যমে। আমি এই মুহূর্তে ওনার কাছে জানতে চাইব, ওনার এই শূন্য খাঁচায় ভুল পাখি এই কাব্যগ্রন্থটিতে আপনি কি প্রকাশ করতে চেয়েছেন, কিভাবে প্রকাশ করতে চেয়েছেন, এবং এই বই পড়ে আমরা কি জানতে পারবো, কিভাবে উদ্বুদ্ধ হতে পারবো, সেটুকু আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইব। ধন্যবাদ শাহজাহান স্যারকে, উনি আমাকে সুন্দর কথা বলেছেন যে আমার এই বইটি যে আমি বের করেছি, এই বইয়ের আসলে থিমটা কী, বিষয়বস্তুটা কী। এই বইটার বিষয়বস্তুটা আমি একটু সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের মানব জীবনের, একটা মানুষের জীবনের টোটাল জীবনটাকে যদি আমরা ধরি, হ্যাঁ, এটা লেংথ মানে এটা সময়ের একটা দৈর্ঘ্য যদি আমি ধরি, মানুষের জীবনে নানা রকম আনন্দ, বেদনা, সুখ, হ্যাঁ, দুঃখ, পাওয়া না পাওয়া, হতাশা, এগুলো আছে। তো আমার কাছে মনে হয় এই যে পাওয়া না পাওয়া, হতাশা, বেদনা, একটা জিনিস আমি চেয়ে পাইলাম না বা পেয়ে আমি হারালাম, এই সব কিছুই হচ্ছে একটা মানুষের জীবনের একটা এক একটি অনুষঙ্গ, হ্যাঁ, মানব জীবনের এক একটি অনুষঙ্গ। আর সময় হচ্ছে এক একটি অনুষঙ্গের সাক্ষী। আমরা দুঃখের সাক্ষী, দুঃখের যে সময়টা ছিল ওই সময়ের সাক্ষী। আমি যখন সুখে ছিলাম ওই সময়টাতেই আমি সুখের জন্য সাক্ষী। আমি যখন একটা কিছু পেয়ে হারালাম, বা আমার একটা চাওয়া ছিল ওটা আমি পাইলাম না, ঠিক ওই সময়টা সার্টেন সেই ওই সময়টাই হচ্ছে ওই জিনিসটার সাক্ষী। তো আমার এই বইটার মূল থিমটা আসলে এটা হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া নানা রকম সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, মানুষের জীবনের যে হতাশা, হ্যাঁ, ওই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমার এই বইটা লেখা। আর পাশাপাশি আরও কিছু কবিতা আছে, আমার বাবাকে নিয়ে ওইখানে কবিতা আছে, আমার মাকে নিয়ে কবিতা আছে, মানব জীবনের যে ঘটে যাওয়া যে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া যে জিনিসগুলো, ওই জিনিসগুলার প্রতিচ্ছবি বলা চলে এই বইটা। আচ্ছা, আশিস কুমার তালুকদার, আপনি একজন নতুন লেখক এবং কবি। এই হিসেবে আপনি আপনার পাঠকদের কাছে কি প্রত্যাশা করেন, কিভাবে তাদেরকে উদ্ভাসিত করবেন, উদ্বুদ্ধ করবেন, বা বই পড়ে বা পড়তে পারে, সে ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? ধন্যবাদ শাহজাহান স্যার। আসলে আমি যদি বইয়ের কথা বলি, বই পড়ার বিষয়ে যদি বলি, আমি বই হচ্ছে জীবনের প্রতিচ্ছবি, হ্যাঁ, বই হচ্ছে জীবনের যেটা জীবনের বুধটাকে উন্মোচিত করার জন্য, যদি আমি আমার বুধটাকে এটাকে যদি আমি উন্মোচিত করতে চাই, বইয়ের বিকল্প দ্বিতীয় কোনো কিছু আছে কিনা আমার জানা নেই। সো আমি পাঠকদেরকে বলবো, বা বর্তমান যে প্রজন্ম আছেন, হ্যাঁ, এখন তো মোবাইলের যুগ চলছে, ডিজিটাল যুগ চলছে, সেক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে, কিন্তু নিজেকে জানতে হইলে নিজের ভিতরের যে একটা আমিত্ব আছে, এটা বুধ আছে, সেই বুধের দরজাটাকে যদি আমি উন্মুক্ত করতে চাই, হ্যাঁ, আমার জীবনকে যদি আমি দেখতে চাই, তাহলে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আসেন আমরা বই পড়ি। বই পড়া ছাড়া কিচ্ছু নাই, আপনার নিজেকে জানতে হইলে বই পড়তে হবে। আমি নিজেও অনেক বই পড়ি, আমার বাসায় অনেক হাজার বই আছে। তো এটা আমি জাস্ট বললাম আমার বাসায় আছে এই জন্য না, আমি আসলে বই পড়ি। বই পড়া ছাড়া কোনো কিছুই লেখা যাবে না, আর বই পড়া ছাড়া সমাজকে দেখা যাবে না। আশিস কুমার তালুকদার, আপনি যথার্থই বলেছেন, কারণ একটা মানুষ সমৃদ্ধ হতে হলে তাকে পড়তে হবে, তাকে জানতে হবে। আশা করছি এই বইটি পাঠকপ্রিয়তা লাভ করবে। আমি নিজেও মুগ্ধ হয়েছি বইটি পড়ে। এই বইটি পাওয়া যাবে রকমারিতে, পাশাপাশি এই শিক্ষা প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে, সেখানেও বইটি আপনারা পাবেন। আমরা সবাই বই পড়ব, বই সংগ্রহ করব এবং বই নিয়ে আলোচনা করব। এই বইটিতে যেহেতু উনি নতুন লেখক, সেই হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে, সেই বিষয়গুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিব এবং ওনাকে পরামর্শ দেব যেন পরবর্তীতে আরও ভালো করতে পারেন, সেই প্রত্যাশা রাখছি সকলের কাছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আশিস কুমার তালুকদারকে। আপনাকেও ধন্যবাদ।